Okay. Go! Ja, aber jetzt so no. Jo, אני בהלם. אני בהלם. יו. אני בשוק. אני פאקינג בשוק. אני פאקינג בשוק. আসসালামু আলাইকুম। ইরানের সামরিক অবস্থানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর কুদস শহরে মাশরুম আকৃতির বিস্ফোরণের ভিডিও ধারণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে একটি তেল স্থাপনায় আঘাত হানা হতে পারে, যার ফলে আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমি এখানে আশদদ বন্দরে আছি। বন্দরগুলি চালু আছে, আকাশ চলাচল করছে এবং অর্থনীতি পূর্ণ ক্ষমতা এবং অসাধারণ শক্তিতে কাজ করছে। আমরা একটি বাজেট অনুমোদন করব এবং আমরা আজই এটির সিদ্ধান্ত নিয়েছি, প্রতিরক্ষা বাজেট। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ব্যবহৃত পানির উৎসের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সিমেন্ট ঢেলে দিয়েছে। ফিলিস্তিনিদের জীবনযাত্রাকে অসম্ভব করে তোলা এবং তাদের ভূমি থেকে তাড়িয়ে দেওয়ার জন্যই এসব করা হচ্ছে। ইসরায়েলি পর্যটকদের আর ইতালিতে স্বাগত জানানো হয় না। স্থানীয়রা তাদের অহংকারী অধিকারে বিরক্ত। Hijos de puta, matan gente, vienen a ser vacaciones. Espera de aquí. ¿Qué hace esta zapata? ¡Viva no! ¡Viva Palestina! ¡Libre! ¡Viva Palestina! ¡Libre! আমাদের সুন্নি বা শিয়ার মতো কোনো ধর্ম নেই। আমাদের একটাই ধর্ম, আর তা হলো ইসলাম। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান, Sünnilik, Şiilik gibi bir dinimiz yok. Bizim tek bir dinimiz var. O da İslam. Hangi ırktan olursak olalım, biz bütünleştiren ortak paydamız yine İslam. ইসরায়েল ঘোষণা করেছে যে তুরস্ক তাদের পরবর্তী লক্ষ্য হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী বেনেট সতর্ক করে বলেছেন যে এরদোগান হয়তো উগ্র সুন্নি ইসলামের একটি নতুন অক্ষ তৈরি করছেন এবং সিরিয়ার জোলানি, কাতার এবং হামাসের সাথে নিজেকে যুক্ত করছেন। যদি তারা আমাদের সন্ত্রাস দিয়ে ঘিরে পড়তে চায়, আমরা চুপ করে বসে থাকব না। Islam Sunni version, meaning an axis between himself, Julani, Qatar, and Hamas. We've been facing for many decades the Shiite radical Islam, and I hope that Turkey doesn't choose to foment terror and Islamism in its power. It's up to Turkey ultimately. If they seek peace, we definitely want peace, but if they try and surround us with terror, we will not sit idle. 1995 সালের নেতানিয়াহুর বই লিখেছিল যে পশ্চিমা বিশ্ব যদি জেগে না ওঠে ইসলামী আত্মঘাতী মানুষের বিরুদ্ধে, তাহলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধসে পড়বে। এবং টুইন টাওয়ার হামলার পর বলেছিল, আমরা ইসরায়েলিরা সুবিধাভোগী করছি এই টুইন টাওয়ার এবং পেন্টাগন হামলায়, এবং আমেরিকা ইরাকের জ্বরে ভুগছে। টুইন টাওয়ার হামলার গুরুত্বপূর্ণ তথ্য টাকার কার্লসনের ইউটিউবে দেখতে পাবেন, কিভাবে ইসরায়েলে হামলা করেছিল। Netanyahu said, quote, "We're benefiting from one thing, and that is the attack on the Twin Towers and Pentagon and the American struggle in Iraq." Netanyahu then reportedly said these events, quote, swung American public opinion in our favor. ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণ্যম জয়শঙ্কর বলেছেন, ইরান এবং অন্যান্য মুসলিম দেশ ইসরায়েলকে অবিরাম হয়রানি করছে। ভারত ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, বলেছে ভিন্ন মতাবলম্বীরা পাকিস্তানে যেতে পারে। ভারতের অনুরোধে ইসরায়েল সম্প্রতি আফগান তালেবানদের $3 বিলিয়ন সহায়তা দিয়েছে। Is welcome to go to Pakistan because India will never tolerate any hatred of Israel. Israel has recently granted $3 billion aid to Afghan Taliban on behalf of Indian request. We can never pay them back this favor. Our next target is now Pakistan. উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিম জং উন ব্যক্তিগতভাবে 5000 টনের একটি নতুন কমিশনিংকৃত নৌ ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ তত্ত্বাবধান করেছিলেন।
2030-এর দশকে চীনা shenyang J-35 এবং তুর্কি কান বিমানের সাথে পাকিস্তান বিশ্বের প্রথম দেশ হিসেবে দুটি ভিন্ন উৎস থেকে দুটি ভিন্ন পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার বিমান পরিচালনা করবে ব্যাপকভাবে আশা করা হচ্ছে। যারা এখনও আমাদের ফলো বা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিন যাতে পরবর্তী আপডেট মিস না হয়। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।